500 মানে ট্রাক এখান থেকে ঢুকছে। ভাই এতদিন যা হয়েছে হয়েছে সেগুলো বাদ, এই যে নতুন করে টেন্ডার পাস হয়েছে, আপনাকে আগামী 1 মাসের মধ্যেই পিজির কাজ শুরু হয়ে যাবে, আপনারা এরপরে মুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম কন্ডাক্টর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সাহেব, কাজ তো আপনি মাশাআল্লাহ খুব ভালো করছেন, কিন্তু এই জায়গাটা তো ফিনিশিং হয়নি। আপনি এটা কি করছেন? আসলে কন্ডাক্টর সাহেব, আমার তো দোষ না। একটা গাড়ি ছিল, তা গাড়িতে 500 মনের একটা লোড, মানে 500 মন লোড ছিল। লোড থাকার কারণে তাই জায়গায় পার্কিং করতে গেছিল, এই কারণে এটা হয়ে গেছে। হ্যাঁ, 500 মানে ট্রাক এখান থেকে ঢুকছে কেন? এত ওয়েটালা গাড়ি এখান থেকে ঢুকবে কেন? কাজের সময় আপনারা সতর্ক করে দেন নাই? আপনারা এখানে পতাকা কই? এখানে তো পতাকা থাকার কথা। এটা তো বিপদ সংকেত দেওয়া যে এখানে কাজ চলতেছে বা চলমান কোনো একটা কিছু হচ্ছে, সেটাও তো নাই। আসলে কন্ডাক্টর সাহেব, যে সময় গাড়িটা আসে আমি তো সময় ছিলাম না, আমার একটা পারিবারিক সমস্যা ছিল। তা আমার একটা কর্মচারী ছিল, তা সে আর কি গাড়ি ঢুকছে, আমি সে কিছু করতে পারিনি, আর আমি ছিলাম না। নেক্সট টাইমে আর এই ভুলটা হবে না আর কি। যাই হোক, এখন ভুল করছেন, নেক্সট টাইমে যেন এরকম ভুল না হয়। আর আপনি যত দ্রুত সম্ভব ওখানে পতাকার ব্যবস্থা করেন, একটা সিগন্যাল দেওয়ার ব্যবস্থা করেন, যাতে কোনো বড় গাড়ি ঢুকতে না পারে। আচ্ছা কন্ডাক্টর সাহেব, ঠিক আছে, আর এরকম ভুল হবে না। তো চলেন এখন চা নাস্তা করে আসি। আচ্ছা, চলো তাহলে আমরা যাই। কিরে ইভান, দেখ তো, ওই যে কন্ডাক্টর সাহেব মনে হচ্ছে, ওই কন্ডাক্টর না? তা তো মনে হচ্ছে। ডাক দে দেখ। ও কন্ডাক্টর সাহেব, দাঁড়ান, একটু কথা আছে। আসসালামু আলাইকুম কন্ডাক্টর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কন্ডাক্টর সাহেব, মানে আপনি যে একজন ভালো একজন মানুষ, সেটা আপনার কথা কাজে মিল দেখে ঠিক পেয়েছি। আপনি তো বলেছিলেন যে 1 মাসের ভিতরে রাস্তার কার্যক্রম শুরু হয়ে যাবে। তা দেখছি তো ভালোই রাস্তার কাজ শুরু হয়ে গেছে, মানে ভালো ফিনিশিং কাজ করতেছে। মানে আমি যেটা মনে করছিলাম সেটা আসলে না। আপনি যে কাজটা করতেছেন, মানে আপনার মাধ্যমে যেসব কাজ হচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে রাস্তার কাজ ভালোই মনে হচ্ছে, ভালো টেকসই হবে না। তো এরকম অনেক কন্ট্রাক্টর আছে যারা টাকাটুকু মাইরে খায়, ভালো কাজ কাম করে না। আমি তো যেটা ভাবছিলাম সেটা না, আপনার আসলে কথা কাজে মিল আছে কন্ট্রাক্টর সাহেব। যাই হোক ভাই, আপনার কথায় যুক্তি আছে এবং আমাদের কন্ট্রাক্টরদেরও অনেক ভুল ত্রুটি আছে, যে কারণে হয় জনগণের আমরা মন জয় করতে পারি না, বা সরকার বিরোধী কাজও অনেক সময় হয়ে যায়, রাস্তাঘাট ঠিক থাকে না, ভেঙে যায়, 1 বছরও টেকে না। যদি কাজে আমাদের কোনো ভুল হয়ে থাকে, ভুলত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা আমাদের দেখিয়ে দেবেন। আর নেক্সট টাইমে যত সম্ভব বা এলাকায় যত কাজবাজ আছে, আপনারা মেম্বার বা চেয়ারম্যানের মাধ্যমে আপনারা দরখাস্ত দিবেন বা সরকারের কাছে আবেদন পাঠাবেন, তাহলে সেই কাজগুলো দ্রুত সম্ভবই কাজ হয়ে যাবে, ইনশাল্লাহ পাকাপোক্ত হয়ে যাবে। যাই হোক, নেক্সট টাইম থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ সেই ভুলগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে কন্ডাক্টর সাহেব, মানে আপনার কথা কাজে সম্পূর্ণ মিল আছে। আপনার কথা কাজের এই দৃশ্য দেখে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। যাই হোক, অন্য একদিন আপনার সঙ্গে সময় নিয়ে কথাবার্তা বলবো এই বিষয়ে। তাহলে ভাই চলেন আমরা চা খেয়ে আসি। না কন্ডাক্টর সাহেব, অন্য একদিন সময় নিয়ে আসবো, এখন তো এত সময় নেই। পাশে আছে ছোট ভাই, এখন এক জায়গায় যা লাগবে বুঝছেন, তো অন্য একদিন সময় নিয়ে হয়তো আসবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, দোয়া করেন। হ্যাঁ ছোট ভাই, তুমি ভালো থাকো, আমাদের জন্য দোয়া করেন। আর সময় বলে পারা চা একসাথে চা খাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই। এভাবেই বিভিন্ন গ্রামাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নের কাজ বন্ধ হয়ে আছে। আর এই রাস্তাঘাটের উন্নয়নের কাজ বন্ধ হওয়ার কারণে জনগণের উপর মহলের প্রতি একটি ইনটেনশন তৈরি হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ। অপরদিকে রাস্তাঘাটের কাজ অনেক দিন ধরে পড়ে থাকার কারণে রাস্তার ক্ষতি দিন দিন বেড়েই চলছে এবং আমাদের রাষ্ট্রীয় মূল্যবান সম্পদের অবক্ষয় হচ্ছে, এমন কিছু অসৎ ঠিকাদার মানুষের কারণে। তাই আমাদের এই যৌথ কমিটির ভিডিওটি তাদের নিকটে শেয়ার করে পাঠিয়ে দিন, যাদের চোখের সামনে এরকম বছরের পর বছর রাস্তা উন্নয়নের কাজ বন্ধ হয়ে পড়ে আছে।